বঙ্গবন্ধু কোনো নিষিদ্ধ না। সকালে খোদ পুলিশ এসে আমাদের কার্যালয়ে বলে গেছে যে এটা বন্ধ করো, এটা আমাদের স্মরণ করা যাবে না। 25 সালেও কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের সময় এইখানে এই কার্যালয়ে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে আমরা প্রোগ্রাম করেছি, কোনো সমস্যা নেই। আমরা প্রেস সরকার যদি মনে করতে এটা বেআইনি কাজ করেছি, আমরা প্রেস রিলিজে ছাপিয়েছে, হয়তো সব সাংবাদিক আসেনি, তাহলে আমাদেরকে তারা আইনের মুখোমুখি করতো। কিচ্ছু 24 সালে 25 সালে কিছুই হয়নি। আমরা ভাবলাম এখন গণতান্ত্রিক সরকার, আমরা একইভাবে এবারে প্রেস রিলিজ দিয়েছি নির্বাচিত সরকারের সময়, এবং প্রোগ্রাম প্রেস রিলিজটা হয়তো কোনো পত্রিকা এবং গণমাধ্যমে চেপেছে। গতকাল রাত্র থেকে আমাদের নেতৃবৃন্দকে তারা টেলিফোনে হুমকি দেওয়া শুরু করেছে। 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু, তার পরিবারবর্গ, শেখ ফজলুল হক মনি, আব্দুর রব সেরনিয়াবাদ, তার পরিবার, তাদের পরিবারবর্গ, কর্নেল জামিল এবং মোহাম্মদপুরে আরও 2টো বাড়িতে গোলাবর্ষণ করে হত্যা করা হয়েছিল। তাদের প্রতি শোক প্রকাশ এবং এই যে একটা বর্বর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে নিন্দা জানিয়ে 1975 সালের 15 আগস্টে হত্যাকাণ্ডের পর থেকেই নানা ফর্মে করেছি। আমরা খন্দকার মোশতাকের সরকারের সাথে কোনো আপোষ করিনি, কারণ এই বর্বর হত্যাকাণ্ডকে আমরা ষড়যন্ত্র বলেছি। গণ অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাগ্য নির্ধারিত হতো। পরবর্তী পর্যায়ে দেখেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে এর সাথে বিদায় হয়েছে, শেখ হাসিনার বিদায় হয়েছে, যে তাকে হত্যা করা হয়েছে। তো সেটা প্রতিবাদে আমরা প্রতিবারে নিন্দা প্রকাশ করি, ক্ষোভ প্রকাশ করি, শোক প্রকাশ করি, এবং আমরা জাসদের দলীয় কার্যালয়ে আমরা মালা দিয়ে আলোচনা সভা করি। হাসানুল্লাহ গনির সঙ্গে যখন আমরা 2016 সালে বেরিয়ে আসি, 14 দল থেকে বেরিয়ে আসি, তারপরেও কিন্তু আমরা আমাদের এই ছোটো পরিসরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা পুষ্পমাল্য অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন এবং আমরা সংক্ষিপ্ত আলাপ আলোচনা করি। গণ অভ্যুত্থান হয়েছে 5ই আগস্ট 2024 সালে, তার 10 দিন পরে প্রেস রিলিজ দিয়ে আমরা এইখানে একইভাবে কিন্তু আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছি এবং আমাদের নেতৃবৃন্দের নামে অনেক হয়রানি হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু তো মধ্যে মুক্তিযুদ্ধের গৌরবজনক উত্তরাধিকার, এবং সেটার অংশীদার কিন্তু আমরা 72 সালে জাসদ 31 অক্টোবর আমরা আলাদা দল গঠন করেছি, কিন্তু তার আগ পর্যন্ত সমস্ত সংগ্রাম এবং এমনকি আমাদের নেতা জনাব সিরাজুল আলম খান, কাজী আরিফ আহমেদ এবং অন্যান্য নেতারা, তারা কিন্তু এটার পায়োনিয়ার ছিলেন। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ করে তার 62 সাল থেকেই এই সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামের কাজগুলো করে গেছে। তো সেইটা আমরা বারবার বলেছি। আজকে সকালে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছি যে আমরা কিন্তু এটা নতুন করে কোনো প্রোগ্রাম করছি না। উনি বললেন যে এটা আপনাদের উদ্দেশ্য করে এই আইনটা না। বলে হ্যাঁ, আপনারা হয়তো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা ধরার জন্য বা বাধা দেওয়ার জন্য এটা করেছে। তা আমরা তো আওয়ামী লীগ প্রশ্ন হল না, প্রশ্ন আসে না, আপনারা হাসিনুল্লাহ গনির কাছ থেকেও বিদ্রোহ করে অবস্থা নিতে হবে, তাহলে কেন আমাদেরকে এইভাবে পুলিশ বাধা দিচ্ছে? উনি বলছেন যে উনি জানাবেন, তিনি কিন্তু এখনও জানান নাই কিছু। কিন্তু আমরা দেখলাম বেলা 3টা আমি আসার পরপরই পুলিশ চলে আসছে এবং তারা বলল, হুমকি ধামকি দিল। আমাদের ওই অবস্থানে তারা বসেছিল, সেটা কেন ছবি তোলা হলো, ওই জন্য আমাদের অফিসে যে সহকারী আমাদের পার্টির কর্মী আওয়ালকে পুলিশ নিচে নিয়ে গেছে, জানি তাকে গ্রেপ্তার করবে না, ছেড়ে দেবে। সে পুলিশ সে এখানে বসে পানি খাচ্ছে, সেই ছবিটা নেওয়া যাবে। তারা কি বলেছে এখানে ছবি নেওয়া যাবে না? কর্তব্যরত পুলিশের ছবি তো অনেকবার নেওয়া হয়েছে। আমরা এই একই ধারাবাহিকতায় আমরা 15ই আগস্ট বঙ্গবন্ধুকে স্মরণ করি তার মুক্তিযুদ্ধ অবদানের জন্য। আর যে হত্যার রাজনীতি, রাষ্ট্রপতিকে হত্যা, জিয়া রহমানকে হত্যা করা হয়েছে 80 সালে, বঙ্গবন্ধুকে দিয়ে শুরু, এই হত্যার রাজনীতি যেন আর কখনো না হয় বাংলাদেশে। আইনের শাসন, ন্যায় বিচার এবং গণতন্ত্র যে নিশ্চিত হওয়ার মাধ্যমে আমরা এই যে শতাব্দীর জঘন্যতম বর্বরতম হত্যাকাণ্ড 15ই আগস্ট 1975 তার নিন্দা করার জন্য এবং নিহতদের প্রতি শোক প্রকাশ করার জন্য কিন্তু আমরা এই প্রোগ্রামটা ছিল। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কথাও বলেছি, আমরা গত 2 বছর যে প্রোগ্রাম করেছি হয়তো অনেক মানুষের কাছে খবরটা পৌঁছেনি, তোমরা যে বাধা দিচ্ছ এতে কিন্তু হিতে বিপরীত হবে, সেটার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। আজকে আমার মনে হয় যে গোটা জাতি এই যে সরকারের যে এই আচরণ, অসহিষ্ণু আচরণ, কর্তৃত্ববাদী আচরণের নিন্দা করছে সবাই। আমরা এটা বলেছি যে একটা নির্বাচিত সরকারের আমলে আমরা অন্তর্বর্তী সরকারের সময় বঙ্গবন্ধুর শোক প্রকাশ করতে পেরেছি ঘরোয়াভাবে, আর নির্বাচিত সরকারের আমলে সেটাও করতে পারবো না। এটা তো খুব খারাপ বার্তা চলে গেল। তো জানি না স্বরাষ্ট্রমন্ত্রী কী বক্তব্য দেন বা আদৌ তিনি বক্তব্য বলেন, এটা দেখলাম তো পুলিশ এসে আমাদেরকে করতে দিল না। এবং যখন তারা জানলেন যে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে আমরা এইভাবে অবরুদ্ধ অবস্থায় বঙ্গবন্ধুর প্রতি শোক পালন করবো, তখন আপনারা আসলেন এবং তারা চলে গেল এবং তারা অবরোধ খুলে দিল, আপনারা চলে আসলেন।
কাজে আমরা একটা গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের কাছ থেকে এইরকম স্বৈরতান্ত্রিক আচরণ আশা করি না। আজকে আরও কয়েক জায়গায় বঙ্গবন্ধুর আপনার শোক পালন হচ্ছে, তাহলে ওটা কি তারা বেআইনি করছে? সেগুলো সেই পত্রিকাও, সেগুলো কিন্তু পত্রিকায় কালকে যাবে। তো এটা ঠিক না। এটা কারোর জন্য বা মানে কোনো আমলে আমরা করতে পারবো, কোনো আমলে করতে পারবো না। বঙ্গবন্ধু কিন্তু নিষিদ্ধ না।